আলতাফুন্নেসা খেলার মাঠে বগুড়া জেলা বিএনপি আয়োজিত জনসভায় যোগ দেবার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। সমাবেশস্থলে আছেন আমাদের সহকর্মী শফিকুল হক, সরাসরি তার সঙ্গে যুক্ত হব। শফিকুল, প্রধানমন্ত্রী তারেক রহমান কখন নাগাদ পৌঁছাতে পারেন, কোনো তথ্য পেয়েছেন কিনা, এবং সমাবেশ ঘিরে নেতাকর্মীদের ভিড় কেমন দেখছেন? সমাবেশ ঘিরে নেতাকর্মীদের কিন্তু এরই মধ্যে ব্যাপক উপস্থিতি আমরা লক্ষ্য করছি। এই নগরীর যে আলতাফুন্নেসা খেলার মাঠ, এখানে বিকেল 4টা নাগাদ আজকে জেলা বিএনপির আয়োজনে এই জনসভায় প্রধান অতিথি হিসেবে আমরা যেটি জানতে পেরেছি, এখন বাগবাড়িতে যেই গাবতলীর বাগবাড়িতে প্রধানমন্ত্রী তারেক রহমানের পৈতৃক নিবাস, যেখানে খাল খনন কর্মসূচির যেই উদ্বোধন করার কথা, সেই কর্মসূচিটি উদ্বোধন শেষে তার বগুড়া শহরের দিকে রওনা করার কথা রয়েছে। তবে এছাড়াও কিন্তু আজকে সারাদিন ব্যাপী কিন্তু ব্যস্ত কর্মসূচি প্রধানমন্ত্রী হাতে নিয়ে আজকের এই বগুড়ায় এসেছেন। আপনি জানেন যে সকালে বগুড়া সকাল 10টা নাগাদ বগুড়ায় এসেই এখানে আইনজীবী সমিতির যে ভবন, সেই ভবনের উদ্বোধন, পাশাপাশি বগুড়াবাসীর দীর্ঘদিনের যেই প্রত্যাশার জায়গা ছিল সিটি কর্পোরেশন, বগুড়া পৌরসভা থেকে সেই সিটি কর্পোরেশনের উদ্বোধন, এবং এর পরবর্তীতে বাগবাড়িতে তারেক রহমানের পৈতৃক নিবাস যেটি, সেখানে ফ্যামিলি কার্ডের উদ্বোধন ইতিমধ্যে হয়ে গিয়েছে। এবং পরবর্তীতে আমরা যেটি জানতে পেরেছি যে খাল খননের উদ্বোধন কর্মসূচি শেষ করে তার পৈতৃক নিবাস, তার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে বাড়ি, সেই বাড়িতে যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী। আজকের এই আলতাফুন্নেসা খেলার মাঠে যে বিশাল জনসভার আয়োজন করেছে জেলা বিএনপি, সেই জনসভায় অংশ নেওয়ার কথা রয়েছে। এবং এই জনসভায় এরই মধ্যে তিনি জিজ্ঞেস করলেন, এরই মধ্যে কিন্তু নেতাকর্মী সহ সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। তারা কিন্তু আরো এই মাঠের বিভিন্ন দিক থেকে আসলে নেতাকর্মীরা আসছেন, মিছিল সহকারে অনেকে আসছেন, অনেকে আসলে এখানে অবস্থান করছেন। কি ধরনের বার্তা আজকে প্রধানমন্ত্রী এই জনসভা থেকে দেন, সেটি শোনার অপেক্ষায় উদ্গ্রীব হয়ে আছেন। আপনাকে একটি বিষয় বলে রাখি, এখানে যারা উপস্থিত হয়েছেন বগুড়াবাসী অনেকেই আসলে দীর্ঘদিনের প্রত্যাশা ছিল তাদের যেটি প্রায় 150 বছরের পুরনো যে পৌরসভা, সেটি সিটি কর্পোরেশন উন্নীত করায় তারা কিন্তু প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন। এই বিগত সরকারের সময় আপনি জানেন যে বিগত প্রায় 1.5 দশক ধরে এই বগুড়াবাসী তাদের যেটি দাবি, তারা উন্নয়ন বঞ্চিত ছিল। তবে এবার নির্বাচিত সরকারের হাতে দেশ, এবং সেই সরকার বগুড়াবাসীর উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে এমনটি তারা প্রত্যাশা করছেন। সবকিছু মিলিয়ে আসলে আজকের এই জনসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান বক্তব্য রাখবেন, এবং সেই বক্তব্যে কি ধরনের বার্তা আগামীর রাজনীতি বা আগামীর তিনি দেন, সেটি শোনার জন্য সবাই অধীর আগ্রহ অপেক্ষা করছেন। আমরা রয়েছি জনসভা স্থলের মাঠে। এখানে নির্ধারিত সময় যেহেতু বিকেল 4টায় ছিল, তবে সেটি সম্ভব হচ্ছে না। কিছুটা পরে তিনি জনসভায় এসে তার যে বক্তব্য রাখার কথা, সেটি থেকে নিয়ে এখানে রাখবেন। নুসরাত, আমি রয়েছি আলতাফুন্নেসা খেলার মাঠে। এখানে আসা মাত্রই হয়তো চেষ্টা করবো। এখন পর্যন্ত এই ছিল আমার কাছে। অনেক ধন্যবাদ শফিকুল আপনাকে। দর্শক, বগুড়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের জনসভার খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী শফিকুল হক।